এক মহাসাধকের জীবন, যিনি পশ্চিমা বিশ্বে যোগ ও আত্মার মুক্তির পথকে উন্মোচিত করেছিলেন। এ হলো পরমহংস যোগানন্দের কাহিনী। 1893 সালের 5ই জানুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুরে জন্ম মুকুন্দলাল ঘোষের, যিনি পরে পরিচিত হন পরমহংস যোগানন্দ নামে। ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতায় তীব্র আকর্ষণ, ধ্যানমগ্ন অবস্থায় গভীর অন্তর্দৃষ্টি পেতেন। বাবা মা ছিলেন ধর্মপ্রাণ, কিন্তু মুকুন্দের অন্তরে ছিল একজন সত্যিকারের গুরুর সন্ধান। অবশেষে তার গুরু স্বামী শ্রী যুক্তেশ্বরের সাথে দেখা হলো। প্রথম দেখাতেই মুকুন্দ অনুভব করলেন এটাই তার পথ, এটাই তার গুরু। স্বামী শ্রী যুক্তেশ্বর তাকে শেখালেন ক্রিয়াযোগ, মন প্রাণ ও আত্মার মিলনের এক অনন্য পদ্ধতি। 1920 সালে পরমহংস যোগানন্দ আমেরিকায় গেলেন যোগ ও আধ্যাত্মিকতার বার্তা নিয়ে। শুরু হলো এক নতুন অধ্যায়, পশ্চিমা বিশ্বের সাথে ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের মেলবন্ধন। তার বক্তৃতা ও শিক্ষায় হাজারো মানুষ আলোকিত হলেন। প্রতিষ্ঠা করলেন সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ। অনেকেই সাক্ষী ছিলেন তার অলৌকিক ক্ষমতার। যোগ, ধ্যান ও আত্মদর্শনের এমন শিক্ষা আগে কখনো দেখেনি পশ্চিম। মানুষকে শিখিয়েছিলেন আত্মার ঐক্য, সব ধর্ম, সব জাতি এক আত্মার সন্তান। 1946 সালে প্রকাশিত হলো অটোবায়োগ্রাফি অফ আ যোগী। এ এক যুগান্তকারী গ্রন্থ, যা বিশ্ব জুড়ে আধ্যাত্মিকতার জাগরণ ঘটালো। 1952 সালের 7ই মার্চ লস অ্যাঞ্জেলেসে মহাপ্রয়াণ করলেন স্বামী পরমহংস যোগানন্দ। ধ্যানরত অবস্থায় তার মুখমণ্ডল ছিল শান্ত, এক ঐশ্বরিক তেজে উজ্জ্বল। পরমহংস যোগানন্দ আমাদের শিখিয়েছেন আত্মার মুক্তিই জীবনের চরম লক্ষ্য। যোগ ও ধ্যানের মাধ্যমে ভগবানের সাথে মিলিত হওয়াই প্রকৃত সাধনা। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।